আত্মা শক্তি, আমি সৃষ্টির আদি, আমি অন্ত, সমগ্র জগৎ আমাতেই বিলীন। আমি মহামায়া, মহাবিদ্যা, পরমা প্রকৃতি। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের দেহ সম্ভূত তেজ থেকে আমার সৃষ্টি। আমি শব্দ ব্রহ্মরূপা, আমি মেধা স্বরূপা সরস্বতী, আমি বিষ্ণু বক্ষ বিলাসিনী লক্ষ্মী, আমি শিববক্ষ বাসিন গৌরী। দুষ্টের দমন হেতু আমার প্রকাশ, দুর্গম নামক দৈত্যকে বধ করে আমি দুর্গতি নাশিনী দুর্গা। যুগ যুগ ধরে পাপের বিনাশ করতে আমি বদ্ধপরিকর। আজ আমার পরম ভক্ত রাম আমার আরাধনায় রত, রামচন্দ্র রাবণের বিনাশে উদ্যত। অঘটন ঘটেছে। হে বনবাসী বৃন্দ, যদি আমার স্বামী আমায় খুঁজতে আসে তাহলে এই ভূষণ দেখিয়ে দিও আর বলে দিও রাবণ আমাকে উঠিয়ে নিয়ে গেছে। এতে কোনো লাভ হবে না। রাবণ তোমাকে যেখানে নিয়ে যাচ্ছে তার ঠিকানা ওকে কে বলবে? নির্লজ্জ, নিজের গুণ আর বীরত্ব নিয়ে অনেক বড় বড় কথা বলছিলেন। এটাই কি একজন বীর পুরুষের লক্ষণ? যখন স্বামী ঘরে থাকে না তখন তার স্ত্রীকে চোরের মতো চুরি করে নিয়ে যাওয়া, একাকী স্ত্রীর ওপর আক্রমণ করাই কি তোমার বীরত্ব? আমার স্বামী তোমার মতো কাপুরুষ আর ভীরু নয়। তুমি আমাকে আকাশ পাতাল যেখানেই লুকিয়ে রাখো, তিনি আমার সাহায্যে অবশ্যই আসবেন। আমরা রাক্ষসরা ছাড়া আজ পর্যন্ত কেউ জানে না লঙ্কা কোথায়। ওখানে পৌঁছানোর আগেই তোমার স্বামী দিকভ্রষ্ট হয়ে প্রাণ ত্যাগ করবে। যে প্রকারে একটা সাপের চোখ অন্ধকারেও দেখা যায়, সেই প্রকারে পাপের পাপ লোকালেও লোকানো যায় না। বৃক্ষের পাতা, পর্বতের পাথর আর বায়ুর তরঙ্গ, প্রকৃতির প্রতিটা কণা আমার রঘুবরকে তোমার পাপ মহলের রাস্তা দেখাবে। আর সীতা যেখানে থাকবে তার স্বামী অবশ্যই সেখানে পৌঁছবে, এ আমার পূর্ণ বিশ্বাস। শুনলাম তুমি নাকি মরতে চাও, কিন্তু তোমার প্রাণ নেবার জন্য যমদূত কেন, স্বয়ং যমরাজও আমার আজ্ঞা ছাড়া এখানে আসতে পারবে না। তুমি তখনই মরবে যখন লঙ্কেশ্বর চাইবে। যে শক্তি তুমি অহংকার করে চলেছ, ওই শক্তিরা তোমার পাপ কর্মের জন্য কলঙ্কিত আর ভ্রষ্ট হয়ে গেছে। শুধু শক্তি নয়, এমনকি ওই শক্তির বরদানকারী ব্রহ্মা আর শিবকেও তোমার পাপ কলঙ্কিত করে দিয়েছে। মনে রেখো, যখন শক্তি ভ্রষ্ট হয়, দেবতারা কলঙ্কিত হন, তখন সেই শক্তিতে বল থাকে না।
কোনো পবিত্র পতিব্রতা নারী সত্যনিষ্ঠার পরিচয় পাওনি তুমি। অহংকারী মূর্খ, তুমি ছলনা করে একবার ওই নোংরা হাতে আমার অঙ্গ স্পর্শ করেছো। ওইটুকু দোষই তোমার বিনাশের পক্ষে যথেষ্ট। বৈভব, শক্তি, সম্পত্তির মোহে যে স্ত্রী নিজের পতিকে ভুলে যায়, তার চেয়ে অধম আর কেউ হতে পারে না। আমার কাছে উনি আমার বনবাসী বীর স্বামী, ত্রিলোকের সম্পদের চেয়ে অনেক বেশি মূল্যবান। ওই মহান পুরুষ সিংহের সামনে তোমাকে এক কাপুরুষ তুচ্ছ শৃগাল বলে মনে হয়, যে ধূর্ত চোরের মতো এক অসহায় অবলাকে ছল করে নিয়ে আসে। ধিক্কার তোমাকে, তোমার ঐশ্বর্যকে আর বৈভবকে, তোমার জন্মদাত্রী মাকে, তোমার পূর্বপুরুষদের আর তোমার বংশকে। একবার নয়, সহস্রবার। আপনি পশ্চিম দিকে যেতে গিয়ে দক্ষিণ প্রদেশের বহু পর্বত আর নদীকে পার করে পম্পা সরোবর নামক এক সুন্দর সরোবরে পৌঁছবেন। ওখানে মহামুনি মাতঙ্গের আশ্রম আছে। ওনার তপবনের প্রভাবে ওই আশ্রমের নিকটে চলে এলেই প্রাণীর হিংসার সমস্ত প্রবৃত্তি স্বয়ংই নষ্ট হয়ে যেতে থাকে। মাতঙ্গ মুনি আর জীবিত নেই, কিন্তু ওনার এক পরম শিষ্যা মহা তপস্বিনী সর্বরী এখনো ওখানে থাকেন। উনি আপন গুরুর আজ্ঞানুসারে আপনার আগমনের প্রতীক্ষা করে রয়েছেন। উনি আপনাকে ভগবান মনে করে নিত্যদিন আপনার পূজা করেন। যখন আপনি ওর সাথে মিলিত হবেন, তখন উনিই আপনাকে মহাবলী সুগ্রীবের কাছে পৌঁছনোর পরের রাস্তা বলে দেবেন। হে রাম, আপনি নির্ভয়ে থাকুন, আপনি অবশ্যই বিজয়ী হবেন। এখন আমায় আজ্ঞা দিন। প্রণাম।